আজকে এটা বানিয়েছি ক্লে দিয়ে। তো আজকে ক্লে রেসিপিটা দেখাবো তোমাদের সামনে। তো এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবে। তো প্রথমে আমি একটা বাটি, পুরান বাটি, আর হচ্ছে আঠা, ফেভিকল আঠা, আর হচ্ছে পানি, আর হচ্ছে ওয়ালপট্টি বা সাদা সিমেন্ট নিয়ে নিবা। আর হচ্ছে তোমাদের পরিমাণ মতন, তোমরা যতটুকু নিতে চাও ওয়ালপট্টি এতটুকু নিয়ে নিবা। তোমরা যদি বেশি বানাতে চাও তাহলে বেশি নিবা, আর যদি কম বানাতে চাও তাহলে কম। আমি তো বানিয়েছি কম, এ কারণে একটু কমই নিয়েছি, কারণ আমি প্রথমবার ট্রাই করছি, এ কারণে আমি একটু কমই বানাইতে চেয়েছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি যে কিরকম করছি। একটু মাঝখান দিয়ে একটু গর্ত করে নিবা, যে এটার ভিতরে যে পানি বা আঠা দিয়ে যে একটু ভালোভাবে মিক্স করতে পারি। তো এরকমভাবে আমি সঠিকভাবে বোঝাতে পারছি নাকি সঠিক জানি না, তোমরা একটু ভিডিওতে দেখে বুঝে নাও। আর তোমরা পরিমাণ মতো আঠা আর পানি ভালোভাবে দিয়ে নিবা, যতটুকু লাগে। আর প্রথম বেশি পানি দিবা না, একটু কমই পানি দিবা। যদি প্রয়োজন হয় পানি দেওয়ার তাহলে একটু একটু করে পানি দিয়ে নিবা, বেশি একবারে পানি দিয়ে দিও না, তাহলে এটা পুরো নষ্ট হয়ে যাবে, তো এটা আর ক্লিয়ার হবে না। তো এগুলো দেওয়ার পর ভালোভাবে একটু মিশিয়ে, একটু চামিচ দিয়ে একটু ভালোভাবে একটু মিশাবা। তারপর যদি প্রয়োজন হয় তাহলে হাতও ব্যবহার করবা, কারণ আমি এখানে হাত ব্যবহার করছি, কারণ চামিচ দিয়ে তো এটা ভালোভাবে মিশাতে পারবো না, তো হাত দিয়ে ভালো হবে। তো ভালোভাবে এটা আটার গোলার মতন ভালোভাবে করবে। তো তারপর হাতে না ভরার জন্য একটু তেল দিয়ে নিবা, যে হাতে যে ভরে না যে বেশি। তো এইভাবে করে একটু প্রসেসিং করে নিবা। তো ভিডিওতে যেভাবে দেখাচ্ছে ওইভাবে করলে তাহলে তোমাদের ক্লেটা অনেক সঠিকভাবে হয়ে যাবে। তো তারপর এটা ভালোভাবে পলিথিন দিয়ে ভালোভাবে পেঁচিয়ে রেখে দেওয়া, যে বাতাস যে না ঢুকে যায় ভিতরে। তারপরে এটা 2 ঘন্টা পর এটা দেখবো যে এটা কিরকম। তো দেখো আমার হাত কি অবস্থা হয়ে গিয়েছে। তো এটা 2 ঘন্টা পর আমি এটা বের করেছি। তো এখন হচ্ছে আমরা এটা দিয়ে একটি কিছু বানাবো। তো তোমরা দেখতে থাকো আমি কি বানাচ্ছি। দেখতেই পেরেছো যে আমি কি বানিয়েছি। তো এটা আমি ভালোভাবে শুকানোর পর এটা শুকানোর পর আমি এটা শিরিষ কাগজ দিয়ে ভালোভাবে ঘষে নিচ্ছি, যে দানা দানাগুলো যে সরে যায়। তো ঘষার পর এটা জেসু দিয়ে ভালোভাবে জেসু দিয়ে দিব, যে এটার ভিতরে যে রং করতে গেলে যে কোনো প্রবলেম না হয়। তো ভালোভাবে জেসু দিয়ে নিব। আর এটার উপরে যে কালারটা করবো এটা হচ্ছে রেড কালার দিয়ে ভালোভাবে পুরোটা রেড করব। তারপরে উপরে একটু, আর এটার উপরে সাদা কালারের একটু লাভ এঁকে দিব। তো আজকে আমি বহুত এই ভিডিওতে তুতলাইছি, তো এগুলো একটু ইগনোর করো। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে দিও। তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার